হ্যালো গাইস, তোমাদের সাথে শেয়ার করি আরও একটা নিউ মিনি ব্লগ। আমি চলে গেছিলাম পরিবারের সাথে গোপাল ভাঁড় মেলায় লাস্ট দিন। আশা করি গোপাল ভাঁড়কে তোমরা কম বেশি সবাই চেনো, কার্টুন তো দেখেছো নিশ্চয়ই নাকি। মেলায় পৌঁছেই প্রথমে আমি আর দাদা খেলাম একটু পাপড়ি চাট। এক ঝলক তোমাদের দেখিয়ে দিই, মেলাটা ছোট হলেও অনেক কিছু বেশ বসেছে মেলাতে, মানে দোকানপাট, এই একটু হস্তশিল্পর মতো কিছু হাতে করা জিনিসপত্র যেটা ওই সামনেটাই বসেছে। দেন তারপর আমরা ঘুরতে ঘুরতে চলে গেলাম এই টাকাগুলোর কাছে, কিন্তু এই টাকাগুলো দেখে ভালো লাগলেও ফ্রিতে দিল না বলে আমরা আর নিলাম না। এখানে ছিল 10 টাকার নোট, যেটা এমনি 10 টাকার নোটের থেকে অনেক ছোট, এবং 500 টাকার নোটগুলো দেখে মনে হচ্ছিল হ্যাঁ এইগুলো বেশ নেওয়ার মতো। কিন্তু কাকুকে অনেকবার বলার পরেও কাকু এগুলো ফ্রিতে দিল না, এগুলো কিনতে হবে। দেন দাদা চলে আসলো একটু বেলুন ফাটাতে, আর বেলুন ফাটানোর ওর যে কি নেশা সেটা আর আমাদের থেকে ভালো কেই বা জানবে। বেশ অনেক বেলুন ফাটানোর পর আলটিমেট পেলো একটা প্লাস্টিকের চিরুনি এবং মগ। আবার ওইগুলো দেখে আমার মাথাটা ঝট করে গরম হয়ে গেল এবং আমি চলে এলাম ফুচকা খেতে। ফুচকা তো বাঙালি মানুষ তো খাবেই খাবে। আর তারপর চলে এসেছিল মা এই জায়গায়, আর এই জায়গায় মা আমাদের ঠিক গুনে গুনে আধ ঘন্টা টাইম নষ্ট করেছে, এবং আধ ঘন্টা টাইম নষ্ট হওয়ার পরও মায়ের এখানে কিচ্ছু পছন্দ হয়নি এবং এখান থেকে আমরা বেরিয়ে গেলাম। দেখা হলো মিতা পিসির সাথে। মিতা পিসি এখানে এসেছে তার ডগির সাথে, মানে একটু মেলাটা ঘুরতে অ্যাকচুয়ালি। পিসির সাথে কিছুটা কথা বলার পর আমরা চলে এলাম এই আচারের দোকানটায় কিছুটা আচার টেস্ট করতে এবং কিছুটা আচার কিনতে। এখানে বেশ অনেক ধরনের আচার ছিল, লেবু, লঙ্কা, কামরাঙা, কুল ইত্যাদি ইত্যাদি। ও কাঁচা আম, পাকা আম এবং ক্যাপসিকাম, এত কিছুর আচার ছিল। জানি না আমি কতটা বুঝাতে পারলাম তোমাদের। যাই হোক, লাস্টে এখানে চলে এসেছিলাম একটু মিষ্টি জাতীয় খাবার কিনতে। মিষ্টি মানে এখানে যেগুলো দেখতে পাচ্ছ সেগুলোই, মানে জিলাপি, মালপোয়া, এগুলো একটু কিনলাম, কারণ এইগুলোর প্রতি আমার আলাদাই একটা ভালোবাসা রয়েছে। মানে আমি সেই পুরোনো দিনের মানুষের মতো এগুলো খেতে খুব ভালোবাসি। মেলায় এলে এগুলো আমি একটু হলেও খাবো। এগুলো কেনার পর একটু স্টেজে প্রোগ্রাম দেখে বাড়ি ফিরলাম।